হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ নতুন করে কিন্তু আর কেউ আবেদন করতে পারবে না। অর্থাৎ তোমাদের যেই লাস্ট ডেট দেওয়া হয়েছিল 31শে মে 2024, সেই মতো কিন্তু তোমাদের নতুন করে আবেদন প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়ে গেছে। এবার তোমাদের নেক্সট যে প্রসেস রয়েছে, তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড এবং তারপরে তোমাদের কলেজ চয়েস ফিলিং বা কাউন্সেলিং কবে থেকে শুরু হবে, তো সেই বিষয়ে তোমাদের আজকে সঠিক আপডেট বলবো। তার আগে যারা আমার চ্যানেল নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আইটিআই ভর্তি সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু এই চ্যানেলেই আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এই আইটিআই ভর্তির যে মেরিট লিস্ট বা তোমাদের র্যাঙ্ক কার্ড দেওয়া হবে, এই বিষয়ে তোমাদের বলবো। তোমাদের যেহেতু লাস্ট ডেট ছিল 31শে মে 2024, তো এই ডেট থেকে শুরু করে তোমরা 10 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ করা হবে। তো বন্ধুরা, সূত্র মারফত খবর পাওয়া গেছে যে জুন মাসের 5 তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে কিন্তু দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড। তোমরা যখন মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দেখবে, তোমরা কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করে নেবে এবং সেখানে দেখবে তোমার র্যাঙ্ক কত হয়েছে, জেনারেল র্যাঙ্ক কত হয়েছে, এসসি এসটি পিএইচ বা ওবিসি এ এবং বি তোমাদের র্যাঙ্ক কত হয়েছে। তোমরা মনে রাখবে, যারা ভোকেশনাল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো, তোমাদের কিন্তু কোনো রকম ভিটিসি র্যাঙ্ক থাকবে না। তোমাদের কিন্তু শুধুমাত্র থাকবে জেনারেল র্যাঙ্ক, এবং তারপরে তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে এসসি এসটি বা পিএইচ বা ওবিসি এ বা বি, তোমার কিন্তু সেই ক্যাটাগরিতে র্যাঙ্ক আসবে। এবার বন্ধুরা, তোমাদের বলবো যে এই কাউন্সেলিং যে হবে তোমাদের কবে থেকে হবে। তোমাদের যেদিন তোমাদের র্যাঙ্ক কার্ড দেওয়া হবে সেদিন থেকেই তোমরা কিন্তু কলেজ চয়েস ফিলিং বা কাউন্সেলিং করতে পারবে। তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু প্রথম দিকে 4টে কাউন্সেলিং হবে, অর্থাৎ তোমাদের কলেজ চয়েস ফিলিং করার পরে তোমাদের কিন্তু মোট 4টে কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ করবে। অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সেলিং রেজাল্ট, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং, এবার তোমাদের কিন্তু 4টে কাউন্সেলিং হবে। এবার বন্ধুরা, তোমরা মনে রাখবে যে তোমরা যখন কলেজ চয়েস ফিলিং করবে, দেখবে যে ডান দিকে নিচের একটি অপশান থাকবে যে সেভ এবং লক। তোমরা কিন্তু কেউ প্রথম দিকে লক করতে যাবে না। তোমরা যে কটা কলেজ চয়েস করে রাখবে তোমরা কিন্তু সেভ করে নেবে। এবার কাউন্সেলিং প্রক্রিয়া যেদিন শেষ হবে তার 2 দিন আগে বা 3 দিন আগে তোমরা কিন্তু লক অপশানটি করে দেবে। কারণ ধরো তুমি প্রথম দিন তুমি যেই কলেজগুলো চয়েস করলে, দেখা গেল তুমি তার কয়েকদিন পরে তুমি ভাবলে যে না, আমি 1 নম্বর কলেজটাকে 3 নম্বরে রাখবো এবং 3 নম্বর কলেজটাকে তুমি 1 নম্বরে রাখবে, বা তুমি অন্য কোনো কলেজ আরও যুক্ত করবে। তো তুমি যদি সেভ করে রাখো, তুমি কিন্তু পরবর্তী সময় সেটা চেঞ্জ করতে পারবে। কিন্তু তুমি যদি সঙ্গে সঙ্গে লক করে দাও, তুমি কিন্তু সেটা আর পরবর্তীকালে চেঞ্জ করতে পারবে না। এই জন্য তোমাদের বলা হলো তোমরা কিন্তু প্রত্যেকেই প্রথম দিকে সেভ করে রাখবে। আইটিআই কাউন্সেলিং সংক্রান্ত কিন্তু বিষয়ে আগে থেকে একটা এনসিবিটি থেকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখানে দেখো বলা হয়েছে যে তোমাদের কিন্তু এই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। অর্থাৎ তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হচ্ছে 31শে আগস্ট 2024। এবার তোমাদের কিন্তু কলেজ শুরু হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখে। অর্থাৎ বন্ধুরা, তোমরা মনে রাখবে যে 31শে আগস্টের পর কিন্তু আর কোনো রকম কাউন্সেলিং হবে না। এই 31শে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং এবং তোমাদের অনলাইন কাউন্সেলিং তোমাদের কিন্তু সম্পন্ন হয়ে যাবে। তোমরা মনে রাখবে এই গাইডলাইন্সটি শুধুমাত্র কিন্তু এনসিবিটি থেকে দেওয়া হয়েছে এবং এই গাইডলাইন্স মেনে আমাদের দেশের সমস্ত রাজ্যেই কিন্তু এই নিয়মটি মেনেই কাউন্সেলিং করবে। তো বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে যারা আগের বছর আইটিআইতে ভর্তি হয়েছিল কিন্তু কোনো কারণে ছেড়ে দিয়েছে, তো তারা এই বছর আবেদন করেছে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য, তো তাদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। তো বন্ধুরা, তোমাদের সেই উদ্দেশ্যেই বলবো যে যারা এরকম আছো, যারা আগের বছর অ্যাডমিশন নিয়েছিলে, তোমরা কোনো কারণে ছেড়ে দিয়েছো বা 1 2 দিন তোমরা ক্লাস করে, তো তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের যদি মাধ্যমিকের মার্কশিট বা 8 পাসের মার্কশিটের পেছনে যদি সেই কলেজের স্টাম্প মেরে দেয়, তাহলে তুমি কিন্তু এই বছর ভর্তি হতে পারবে না।
ভর্তি হতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই কলেজ থেকে ডিসচার্জ সার্টিফিকেট আনতে হবে। এবং যারা অ্যাডমিশন নিয়েছিল কিন্তু তোমাদের মাধ্যমিকের বা 8 পাসের রেজাল্টের পিছনে তোমাদের স্ট্যাম্প করে দেয়নি, তারা কিন্তু অবশ্যই ভর্তি হতে পারবে, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ যাদের মার্কশিটের পেছনে স্ট্যাম্প মারা আছে, যারা এই বছর ভর্তি হতে চাও, তোমরা কিন্তু অবশ্যই কলেজ থেকে ডিসচার্জ সার্টিফিকেট আনবে। তোমরা মনে রাখবে যারা আগের বছর অ্যাডমিশন নিয়েছিল তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এবার বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিলে যে স্যার আমি প্রাইভেট আইটিআই কলেজে ভর্তি হব, সেই প্রাইভেট আইটিআই কলেজটা কি এনসিবিটি অনুমোদিত কি না? যে কোনো প্রাইভেট কলেজ বা সরকারি কলেজে ভর্তি হও না কেন, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে যে তোমাদের সেই কলেজটি এনসিবিটি অ্যাফিলিয়েশন আছে কি না। তো তোমরা সেটা দেখবে কী করে? তো তোমাদের আসতে হবে ncbtmis.gov.in এই ওয়েবসাইটে, এবং এখানে তোমাদের সার্চ করতে হবে, এই দেখো লেখা আছে আইটিআই। তো এখানে যখন তুমি আসবে তখন দেখবে লেখা আছে আইটিআই সার্চ। তো এখান থেকে তুমি কিন্তু কলেজটির নাম এখানে লিখে তোমরা দেখে নেবে যে সেই কলেজটি অ্যাফিলিয়েশন আছে কি না এনসিবিটির। তো বন্ধুরা তোমরা এখানে যাবতীয় তথ্যগুলো দিয়ে সার্চ করার পর দেখবে যে তোমাদের এরকম কিন্তু দেখো পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখানে কিন্তু সমস্ত কলেজের নাম দেওয়া রয়েছে, এবং দেখবে এখানে যে সমস্ত কলেজের নাম আছে সেই সমস্ত কলেজগুলি কিন্তু অ্যাফিলিয়েশন রয়েছে এনসিবিটির। অর্থাৎ এই কলেজ থেকে কিন্তু আইটিআই পাস করে তোমাদের এনসিবিটি থেকেই সার্টিফিকেট এবং মার্কশিট প্রদান করা হবে। তো বন্ধুরা তোমরা এভাবে কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের সেই কলেজের নাম আছে কি না এনসিবিটির ওয়েবসাইটে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড দেওয়া হবে 10 তারিখের মধ্যে জুন মাসের, এবং তোমাদের কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া চলবে। অর্থাৎ তোমাদের যে কলেজ চয়েস ফিলিং, তোমাদের কিন্তু 7 দিন সময় দেওয়া হবে। তোমরা এই 7 দিনের মধ্যে তোমরা কিন্তু চয়েস ফিলিংটি করে নেবে। তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে, তোমরা কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। ধন্যবাদ।